হ্যালো, ওয়েলকাম টু অরি ভাই। চলো শুরু করা যাক নেক্সট ওবিজি ক্লাস। আজকে আমরা করাবো এন্টিনেটাল কেয়ার এন্ড ভিজিট। দেখো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, কারণ দেখো এন্টিনেটাল কেয়ার আর ভিজিট থেকে প্রচুর এক্সামে কোশ্চেন আসে। আর এখানে এগুলোই তোমাদেরকে জানতে হবে, অ্যাকচুয়ালি তোমাদেরকে কি কাজ করতে হবে পোস্টিং এর পরে, সেগুলো একটু ভালো করে জেনে নেওয়া যাক। দেখো, এন্টিনেটাল কেয়ার এন্ড ভিজিট, এটার ক্ষেত্রে প্রথমে এটা জানতে হবে হোয়াট ইজ এন্টিনেটাল কেয়ার। এটা প্রথমে জানতে হবে, দেখে নাও। সিস্টেমিক সুপারভিশন অফ আ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড এএনসি, অ্যান্টিনেটাল কেয়ার। মানে কি? সিস্টেমিক সুপারভিশন অফ আ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ইটস কল্ড এএনসি। বুঝা গেল? মানে সিস্টেমিক যে আমাদের প্রেগনেন্সি অবস্থায় সিস্টেমিক যে সুপারভিশন গুলো করা, মানে কি কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে যেটাকে করছে সেটা হচ্ছে এএনসি। বুঝা গেল? চলো নেক্সট। এএনসিটা আমরা করবো কেন, করে আমাদের লাভ কি হচ্ছে? এক হচ্ছে যে হিস্ট্রি কালেকশন হচ্ছে, আর দুই হচ্ছে এক্সামিনেশন করা যাচ্ছে মাদারটাকে। বোঝা গেল? হিস্ট্রি কালেকশন হচ্ছে আর এক্সামাইন করা যাচ্ছে মাদারটাকে। বুঝা গেল? যে প্রেগনেন্ট উমেন তাকে এক্সামিন করা যাচ্ছে। নেক্সট কি? ক্যারি আউট নেসেসারি ইনভেস্টিগেশন, যে রেগুলার যে ইনভেস্টিগেশন, হিমোগ্লোবিন কত বা কোনো এসবিএস মানে পজিটিভ আছে কিনা কিছু, এগুলো যে নর্মাল যে টেস্ট গুলো এগুলো আমরা করে নিতে পারবো। এইচবি এসএসজি পজিটিভ আছে কিনা বুঝতে পারলে তো, এগুলো হেপাটাইটিস বিপি হ্যান এই টেস্ট গুলো আমরা করে নিতে পারবো। এইচআইভি টেস্ট গুলো। অ্যাডভাইস গিভেন টু মাদার, মানে যে প্রেগনেন্ট উমেন হয়তো ফার্স্ট টাইম প্রেগনেন্ট, তাকে আমরা ভালো করে অ্যাডভাইস দিতে পারবো। এই ভিজিট গুলো করলে এই লাভগুলো আমাদের থেকে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট কি? আমাদের এটা লক্ষ্য কি, কেন আমরা এই টেস্টটা মানে এন্টিনেটাল কেয়ারটা করি? বুঝতে পারলে আমাদের লক্ষ্য কি? হাই রিস্ক কেস, মানে কি যেসব কেসগুলো রিস্কি আছে, যেমন কোনো মাদার হাইপার টেনসিভ আছে, মানে হাই ব্লাড প্রেশার আছে, বা টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস আছে, তাহলে ওদের ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা আগে থেকে প্রিকিউশন দিতে পারবো যে কি কি অসুবিধা হতে পারে, কি কি করবে না, রেস্ট্রিকশন মেনে কিভাবে মেডিসিন গুলো খাবে। এই যে হাই রিস্ক কেসগুলো, এগুলো আমরা আগে থেকে জেনে যেতে পারবো। নেক্সট কি? আর্লি কমপ্লিকেশন, মানে আর্লি কমপ্লিকেশন মানে কি কি সমস্যা আসতে পারে সেগুলোকে সলভ করা বা বলে দেওয়া আমাদেরকে, যাতে সে ওইগুলো নিয়ে ভয় না পায়। বুঝতে পারে? তার বমি হবে বা এইগুলো যদি বলে দিই তাহলে সেগুলো না, এটা তো নর্মাল কেস, তাহলে এটা ভয় পাওয়ার কিছু, নাহলে সে প্যানিক হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট। এডুকেট মাদার, তার মাদারকে এডুকেট করা যাবে যে তোমাকে এই সময় ভালো মন্দ খেতে হবে, এটা করবে না, ওটা করবে না, এখন রেস্টে থাকবে, এই করবে ওই করবে। এইগুলো আমরা করতে পারি, এটা আমাদের লক্ষ্য। বুঝতে পারলে? এন্টিনেটাল কেয়ারের লক্ষ্য। তবে এন্টিনেটাল কেয়ারে এইগুলোই কোশ্চেন আছে, কি লক্ষ্য, কেন করা হয়, কি কি করে কি লাভ হয়, তার থেকে কোশ্চেন দু একটা আসে। কিন্তু ভিজিট থেকে কোশ্চেন আসে না, কটা ভিজিট অ্যাকচুয়ালি দরকার, এগুলো জানতে হবে। নেক্সট চলো আমরা ভিজিটটা দেখে নিই। দেখো নেক্সট কি দেখা যাবে, ভিজিট গুলো আমাদের দেখে নিতে হবে। দেখো ভিজিটের ক্ষেত্রে আপ টু 28 উইকস, মানে যেদিন থেকে প্রেগনেন্ট হলো ওখান থেকে 28 সপ্তাহ পর্যন্ত আমাদের কি হবে? এভরি 4 উইকস, প্রত্যেক 4 সপ্তাহে গিয়ে আমাদেরকে ভিজিট করতে হবে। বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি রুলস। নেক্সট কি? 28 সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত কি এভরি 2 উইকস, প্রত্যেক 2 সপ্তাহে একবার যেতে হবে ভিজিট, মানে 15 দিন ছাড়া ছাড়া। বোঝা গেল? প্রথমটার ক্ষেত্রে প্রত্যেক মাসে, পরের ক্ষেত্রে প্রত্যেক 15 দিন, এভরি 15 ডেজ। বুঝা গেল? নেক্সট 36 সপ্তাহের পরে, এটা হাই রিস্ক হয়েছে, এখন ডেলিভারি হতে পারে, তাই এভরি উইকস ভিজিটে যেতে হবে। বোঝা গেল? ভিজিট বলতে তোমাকে যে হসপিটালে সবসময় যেতে হবে এরকম না, যেমন দুবার ইউএসজি করতেও তোমাকে যেতে হচ্ছে, বাকি সময় তোমাদের যে আশা থাকবে সেই ভিজিট করে নিলো, বা যে এএনএম থাকবে সেই ভিজিট করলো, বাড়িতেই ভিজিট করলে মানে ভিজিটটা করতে হবে যে মায়ের কোনো অসুবিধা হচ্ছে কিনা। বোঝা গেল? সেটা হচ্ছে যে তোমাদের কটা টোটাল, তাহলে ভিজিট করা থেকে 12 থেকে 15টা ভিজিট টোটাল হওয়া উচিত। কিন্তু ডব্লিউএইচও গাইডলাইন্স, ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডব্লিউএইচও যে গাইডলাইনটা দিয়েছে, সে বলেছে মিনিমাম 8 ভিজিট হলেও চলবে। 15টা নাও বললে হবে, 8টা ভিজিট তো মিনিমাম করতেই হবে। কিন্তু ইন্ডিয়া, আমরা তো মহান, আমরা ইন্ডিয়ান, তো আমাদের ক্ষেত্রে অত টাইম দরকার নেই। তাই ইন্ডিয়ার ক্ষেত্রে কি করেছে, মিনিমাম 4 ভিজিট আপনাকে যেতেই হবে, 4টা ভিজিট করতেই হবে। বুঝে? উই আর ইন্ডিয়ান, আমরা তো একদম মহান। ঠিক আছে? আমরা তো আর কত হসপিটালে যাওয়ার ক্ষেত্রে নেই। বোঝা গেল? সেক্ষেত্রে আমাদেরকে 4টা ভিজিট মিনিমাম কমপ্লিট করতে হবে। বোঝা গেল? স্টার্ট করছি। এন্টিনেটাল অ্যাডভাইস। দেখো এন্টিনেটাল অ্যাডভাইস এর ক্ষেত্রে দেখো সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল থেরাপি, এর ক্ষেত্রে দেখে নাও, এটা একটু এক্সট্রা ক্যালোরিজ আগে বলে দিয়েছি, 300 + 350 ml, যেটা তুমি খাও তার উপরে 350 ml এক্সট্রা নিতে হবে। এক্সট্রা প্রোটিন কত, যেটা তুমি খাও তার উপরে 10 গ্রাম নিতে হবে। বোঝা গেল? এই দুটো তো বুঝে নিতে হবে। নেক্সট ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি আছে, 1200 mg মিলিগ্রাম বা 1.2 গ্রাম, 1200 mg বা 1.2 গ্রাম। ওই হিসাবে আমরা কি করবো, 1200 mg থেকে 1.2 গ্রাম পর্যন্ত নিতে বলবো। ঠিক আছে? 1200 mg থেকে 1.2 গ্রাম। বোঝা গেল? ভিটামিন ডি। ভিটামিন ডি কি, 40 IU, ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। ঠিক আছে? ভিটামিন ডি কত? 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। বোঝা গেল? নেক্সট কি? আয়রন। আয়রনের ক্ষেত্রে কি করবো, আয়রন 40 থেকে 60 mg পার ডে, মানে 40 থেকে 60 mg পার ডে খাওয়ার সাথে আমরা নেবো। বোঝা গেল?
দেখো এক্সট্রা ক্যালোরি কত রাখছে +350, একটা পরীক্ষায় এসে খুব দেখে নিও। প্রোটিন থাকছে +10 গ্রাম এক্সট্রা, ক্যালসিয়াম থাকে 1200 মিলিগ্রাম বা 1.2 গ্রাম এক্সট্রা নিতে হচ্ছে মানে আরডিএ তে। আর নেক্সট কি থাকছে আমাদের ভিটামিন ডি হচ্ছে 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। তারপরে কিছু আয়রন থেকে 40 থেকে 60 এমজি পার ডে। বোঝা গেল? বুঝতে পারলাম? চলো নেক্সট দেখো, নেক্সট আমরা কি স্টার্ট করছি, এন্টিনেটাল হাইজিন। ঠিক আছে, এর মধ্যে কয়েকটা ছোট ছোট পয়েন্ট গুলো দেখে নাও, নিচের পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট আছে, দেখে নিও। দেখো নেক্সট কি, রেস্ট অ্যান্ড স্লিপ। আমরা যখন রেস্ট নিতে বলবো পেশেন্ট, যখন মা রেস্ট নেবে তখন আর বা ঘুমোবে, তখন আমরা বলবো লেফট ল্যাটারাল পজিশনে শোয়ার জন্য বলবো, সুপাইন পজিশনে শুতে বলবো না, তখন অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন হয়ে যাবে বা একটা ফিটাল ডিস্ট্রেস চলে আসবে, কারণ হচ্ছে নিচে যে ভেন্ট আছে ওগুলো চাপ পড়ে যাবে। সেটা এটা বোঝা গেল? কি হবে, রেস্ট অ্যান্ড স্লিপ নিতে বলবো কি, লেফট ল্যাটারাল পজিশন। ঠিক আছে, নেক্সট কি, বালটা ঠিকঠাক ভাবে প্রিপারেশন বা ক্লিনজিং, এগুলো যা প্রসেস আছে সেটা আমরা বলে দেবো। বাল প্রিপারেশনটা বাথিং, যখন স্নান করতে যাবে তখন কি ভেজা পায়ে বেশি জন হাঁটবে না, মানে মানে যেটা স্লিপারি চপ্পল পরবে না, বুঝতে পারলে তো? এগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে। ক্লোথিং, লুজ ক্লোথ পরবে, বেশি টাইট বেল পরবে না, টাইট জামা কাপড় পরবে না। আগে হয়তো যে প্রেগনেন্সি আগে রোগা ছিল তখন একটা জামা কাপড় হয়ে যেত, সেটাকে জোর জবরদস্তি ঢোকাচ্ছে, ঢুকিয়ে টাইট করে পড়ছেন না, লুজ করবে, বেল পরবে, হাই হিল অ্যাভয়েড করবে যাতে না পড়ে টরে যায়, বুঝতে পারলে তো? বেল্ট ফেল অ্যাভয়েড করবে। নেক্সট কি, ট্রাভেল তো কোনো সমস্যা নেই, কিন্তু 36 সপ্তাহের পরে এয়ারওয়ে ট্রাভেল কন্ট্রা ইন্ডিকেশন। বুঝা গেল? এয়ারওয়ে ট্রাভেল করা যাবে না, মানে প্লেনে হেলিকপ্টারে যাওয়া যাবে না 36 সপ্তাহের পরে। এখান থেকে কোশ্চেন আসে, তো এবার দেখে নিই। 36 সপ্তাহের পরে এয়ারওয়ে ট্রাভেলস কন্ট্রা ইন্ডিকেটেড থাকে, কোশ্চেন এসে যাবে। স্মোকিং এন্ড অ্যালকোহল কন্ট্রা ইন্ডিকেটেড নেওয়া যাবে না। ইমিউনাইজেশন শিডিউলের ক্ষেত্রে কি, লাইভ ভ্যাকসিন কন্ট্রা ইন্ডিকেটেড, মাথায় রেখো, পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে। লাইভ ভ্যাকসিন কিন্তু মাকে দেওয়া যাবে না, ডেড ভ্যাকসিন যেগুলো আছে সেগুলো দিতে পারবে, কিন্তু লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। লাইভ ভ্যাকসিন হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড। বুঝা গেল? দেখো এখানে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তারা লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। আর যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।